বাংলাদেশের রাজনীতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে মুখের ভাষা আর ক্ষমতার অহংকার অনেকাংশেই ম্লান করে দিচ্ছে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানুষ হিসেবে দাঁড়াবার মর্যাদাকে। সম্প্রতি নিউ ইয়র্ক প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা একটি পোস্টে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, ক্ষমতা, প্রতিপত্তি কিংবা মন্ত্রিত্বই শেষ কথা নয়। মানুষ মনে রাখে কেবল তাদের যারা জাতির জন্য কিছু করেন। তার পোস্টে উঠে আসে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শাসক গোষ্ঠীর নাম ও কর্মতৎপরতা। তিনি বলেন, শেখ মুজিব, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা এই নামগুলো মানুষের মুখে মুখে ফেরে, কিন্তু বাকিদের কথা কেউ মনে রাখে না কেন? তিনি আরও বলেন, কোনো মন্ত্রী, এমপি এমন কাজ করে গেছেন যে তাদের জাতি মনে রাখছে বা মনে রাখবে? কিছু নেতা প্রায় অর্ধমৃত কিংবা কোনো চিন্তা নেই, যা মন চায় তাই বলে যাচ্ছেন। আপনারা হয়তো এমপি হবেন, মন্ত্রী হবেন, কিন্তু তারপর কি হবে? আপনাদের অনেক বন্ধুরা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি নিজেও হয়তো মনে রাখেননি তাদের, তো আপনাদের কি হবে? প্রিসিলা প্রশ্ন তুলেছেন, বিগত দিনের কথা মনে করুন। সালমান এফ রহমান, আনিসুল হক, ওবায়দুল কাদের কোথায় আজ তারা? কোথায় তাদের স্ত্রী, সন্তান, পরিবার? এখন ওনাদের আত্মীয় স্বজনরা ওনাদের পরিচয় দেন না, খবরও নেন না, এমনকি কথাও বলেন না। ভারতের পলাতক আওয়ামী লীগ নেতাদের কথা উল্লেখ করে এই তরুণী বলেন যে এমপি মন্ত্রীরা এখন ভারতে আছেন, তাদের কেউ যদি মারা যায় কোথায় কবর দেবেন বলুন তো? তাদের পরিবার তো তাদের লাশ দেশে নিয়ে আসবে না। এজন্যই কি রাজনীতি? এরই নাম কি রাজনীতি? কি লাভ হবে এসব মন্ত্রী এমপি হয়ে? যদি ক্ষমতা না থাকলে চোরের মতো পালাতে হয়, দেশ ছাড়তে হয়, তাহলে এমন মন্ত্রী এমপি হওয়ার চেয়ে তো সিকিউরিটি গার্ড হওয়াই ভালো। ওই পোস্টে সাবেক প্রশাসনিক কর্মকর্তাদের নাম টেনে তিনি বলেন, আজ বেনজির কোথায়, ডিবি হারুন কোথায়? হঠাৎ করেই যেন তারা ইতিহাস থেকে মুছে গেছেন। ডক্টর ইউনূসের প্রসঙ্গ টেনে ফাতেমা নাজনীন প্রিসিলা লেখেন, ডক্টর ইউনূসের মাথায় আছে আপনারা রাজনীতির সবচেয়ে বড় দল, আপনারা নির্যাতিত, এজন্যই প্রথমে আপনাদের সবাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন। ডক্টর ইউনূস জুনের পর থাকবেন না, এটা নিশ্চিত। তাকে সংস্কারে সহায়তা করুন, আপনাদেরই ভালো হবে। না হয় এমন চিপায় পড়বেন তখন চিৎকার করেও লাভ হবে না। প্রিসিলা আক্ষেপ করে বলেন, মানুষকে পিশাব দিয়ে ভাসিয়ে দেবেন, দুদুসার থুতু দিয়ে ঢেকে দেবেন। এগুলো শিক্ষিত মানুষের ভাষা না, চোর, ডাকাত আর সন্ত্রাসীদের ভাষা। ছোটরা যদি ভুল করে ওরা অবুঝ। আপনিও যদি মুরব্বি হয়ে একই ভাষায় কথা বলেন, আপনার তো চিকিৎসা জরুরি। পোস্টের শেষে প্রিসিলা লেখেন, ডক্টর ইউনূসকে ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা ওনাকে পদ্মায় চুবাতে বলে নিজেই নাই হয়ে গেছেন। যতই অহংকার করবেন, হিংস্র হবেন, পতন তত দ্রুত হবে। আপনাদের মধ্যে যদি লোভ, হিংসা, অহংকার, অশ্রদ্ধা একই প্রক্রিয়ায় চলতে থাকে, তাহলে ক্ষমতার আনন্দ দীর্ঘস্থায়ী হবে না। সঠিক সময়ে হেলিকপ্টারও থাকবে না, সেনানিবাসেও আর জায়গা দেওয়া হবে না। ফাতেমার এই পোস্টটি সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনীতিবিদদের প্রতি প্রিসিলার বার্তা একটাই, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের মনে টিকে থাকার জন্য প্রয়োজন সৎকর্ম, বিনয় ও দেশের প্রতি ভালোবাসা। না হলে ইতিহাস ভুলে যাবে, যেমনটি অনেকের ক্ষেত্রেই হয়েছে। তাওফিকুল ইসলাম, আজকাল।